বাণীপুর মহিলা কলেজের ঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল কাউন্সিলরের বিরুদ্ধে। আমরা এই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম। নিউজ 18 বাংলার খবরের জের চাপের মুখে শেষমেশ কলেজের ঘর দখলমুক্ত হলো। 7 বছর ধরে হাবড়ার কলেজে ঘর দখল করে পার্টি অফিস চলছিল। খবরের পরই অভিযুক্ত কাউন্সিলরের থেকে চাবি ফেরত। কলেজের ঘরের চাবি প্রিন্সিপালকে তুলে দিলেন বিধায়ক। ক্যাম্পাসে দুষ্কৃতীদের আনাগোনা নিয়েও বৈঠক হয়। বাণীপুর মহিলা কলেজের প্রিন্সিপালের সঙ্গে বৈঠক। বিধায়কের পাশাপাশি বৈঠকে পুরো প্রধান আইসিও ছিলেন। কলেজে পাঁচিল তৈরি, সিসি ক্যামেরা বসানোরও আশ্বাস মিলেছে। কাউন্সিলরের প্রশ্রয়ে এই দুষ্কৃতী বাড়বাড়ন্তের অভিযোগ। কথা বলবো সরাসরি, জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, আমরা এই খবর দেখিয়েছিলাম যেখানে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে স্কুল কলেজ চলছে, অথচ সেই সময় শিক্ষকদেরকে গিয়ে পাহারা দিতে হচ্ছিল যাতে দুষ্কৃতী আক্রমণ না হয়। সেই ছবিটা অবশেষে বদলালো। একদম দেখো, গতকাল আমরা এই খবর কিন্তু লাগাতার দেখিয়ে এসেছি, অর্থাৎ হাবড়া বাণীপুর মহিলা কলেজ, সেই কলেজের জায়গা দখল হয়ে যাচ্ছে। কলেজের মধ্যে যে ঘর, সেই কলেজের ঘর দখল করে পার্টি অফিস হয়েছে শাসক দলের। এবং একাধিক অভিযোগ, অর্থাৎ যারা ছাত্রী রয়েছেন তারাও যে অর্থাৎ এই খেলার মাঠ, অর্থাৎ এই কলেজের মাঠ রয়েছে, সেখানে গিয়েও তারা কোনো রকমভাবে সেখানে খেলাধুলো প্র্যাকটিস কিছুই করতে পারেন না। ফলে বহিরাগত লোকেদের আনাগোনা এবং রাত বাড়লেই সেখানে মদের আসর বসানো হতো, এমনটাও কিন্তু অভিযোগ উঠে এসেছে। একাধিকবার অভিযোগ হয়েছে, কিন্তু গতকাল এই খবর নিউজ 18 বাংলা দেখানোর পর নড়ে চড়ে বসে প্রশাসন, অর্থাৎ হাবড়ার বিধায়ক। অর্থাৎ যে ঘরটি চাবি আটকে রেখেছিল দীর্ঘ 7 বছর ধরে, সেখানে শাসক দলের পার্টি অফিস ছিল, সেই চাবি কিন্তু আজকের প্রিন্সিপালের হাতে তুলে দিলেন। এবং সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হবে কলেজ চত্বর, এবং যে দখলমুক্ত জায়গা সেটি ফেরত দেওয়া হবে কলেজ কর্তৃপক্ষের। এবং যে বিশাল জায়গা, অর্থাৎ পাঁচিল ছিল না, গ্রাউন্ডে কোনো পাঁচিলের জায়গা ছিল না, সেই জায়গাও কিন্তু পাঁচিল দেওয়ার আশ্বস্ত করা হয়। এবং 24 ঘন্টা যতদিন না পর্যন্ত পাঁচিল দেওয়া হবে ততদিন পর্যন্ত হাবড়া থানার পক্ষ থেকে একটি পড়ুয়ারাও যথেষ্ট আতঙ্কিত ছিল, এবং একইভাবে প্রিন্সিপাল এবং এই কলেজের অধ্যাপকরা, তারা কি এখন আশ্বস্ত? দেখো, তারা কিন্তু প্রচন্ড খুশি। শুধুমাত্র নিউজ 18 বাংলার এই ধন্যবাদ জানিয়েছেন, তার কারণ খবর তারা কিন্তু একাধিকবার অভিযোগ হচ্ছিল, কিন্তু যখনই এই নিউজ 18 বাংলা খবরে তুলে ধরে তখনই আশ্বস্ত, যেমন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, অন্যদিকে যারা পড়ুয়া তারাও কিন্তু অনেকটা আশ্বস্ত হলেন। তার কারণ যেভাবে ভয় বা তাদেরকে টোন কাটা হতো কলেজের মধ্যে গিয়ে, গ্রাউন্ডের মধ্যে ঢুকে গিয়ে সেখানে ইচ্ছা মতন বহিরাগত আনাগোনা, সেগুলো আপাতত বন্ধ হবে, এমনটাও কিন্তু আশ্বস্ত করা হচ্ছে। ফলে যার ফলে পড়ুয়া থেকে শুরু করে যে সমস্ত খুশি অনেকটা।